থেকে বেশি মাথাচাড়া দিয়েছে। বিশেষ করে কিছু প্রতারক চক্র আছে, মানে কয়েকজন প্রতারক চক্র, আমার ধারণা খুব বেশি না, কিন্তু তারা বিভিন্ন সময় বিভিন্ন পেজের নাম করে ইলিশ ঘাট, চাঁদপুরের ইলিশ, এরকম বিভিন্ন ফেক পেজ করে ওই আমাদের মতো যারা নিরাপদ অনলাইন শপের, আমরা নিরাপদে মাছ বিক্রি করি বা আমরা যারা মানে অরিজিনাল মাছ বিক্রেতা অনলাইনে, তাদের ভিডিওগুলা বা তাদের পেজের থেকে তারা ছবি নামিয়ে তারপরে তারা ওই ফেক পেজে তাদের ওই ছবিগুলো আপলোড করে, ভিডিও আপলোড করার পরে তারা আপনার ওই বুস্ট করে দেয় এবং তাদের কয়েকগুলো মানে তারা 3-4 রকমের আইডিয়া এখানে জেনারেট করে প্রতারণার। প্রথম আইডিয়া থাকে হলো তারা কম দামে মাছ বিক্রি করে। কম দামে মানে কি, আমরা যেই মাছ ধরেন এখন বাজারে ইলিশ মাছের দাম 2000 টাকা কেজি, 1 কেজি সাইজ বা 900 গ্রাম সাইজ, কিন্তু এরা 500 টাকা কেজি ইলিশ মাছ অফার করে। এখন তাদের টার্গেট থাকে কি, তাদের মেন টার্গেট হলো প্রবাসী কাস্টমার। কারণ প্রবাসীরা ধরেন 10-20 বছর ধরে দেশের বাইরে থাকে, তারা দেশের বাজারের অবস্থা কিচ্ছু জানে না, আর তারা অনেক ব্যস্ত থাকে, তাদের কোনো আইডিয়া থাকে না। তারা দেখা যায় যে ওই সহজ সরল মানে মনে করে দাম কম, লোভে পড়ে যায়। এই লোভটাই হলো মেন সমস্যা, যে দাম কম পায়, লোভে পড়ে যায়। মানে 500 টাকা, 1000 টাকা কেজি, 2000, 2 কেজি রাজা ইলিশ 1000 টাকা কেজি তারা অফার করে। আর আমরা বিক্রি করি 3500 টাকা, 3200 টাকা কেজি, তারা 1000 টাকা কেজি অফার করে। তারা 3000 টাকা কেজি ডিম, তারা 1000 টাকা কেজি ডিম অফার করে। এই লোভটা যখন ওই প্রবাসীরা দেখে, এই লোভে পড়ে যায়, তখন তারা টাকা দেয়। যত টাকা দেয়, টাকা দেওয়ার পরে তাদের সাথে যে কনভারসেশন হয়, সব কনভারসেশন ডিলিট করে ফেলে। মেন ইয়ে হলো মানুষকে সচেতন হইতে হবে। মানুষ যদি সচেতন না হয়, মানুষ যদি রিয়েল ফ্যাক্ট না জানে যে ইলিশের বাজার কত টাকা চলতেছে, আপনি 500 টাকা কেজি ইলিশ মাছের অফার কীভাবে সেই অফারটা নেয়? একটা চাষের মাছের তো চাষের তেলাপিয়া মাছ এখন 350 টাকা কেজি। এটা মূলত অনলাইনে যারা নতুন নতুন পেজ খোলে, নতুন পেজ খোলার পরে এরা কী করে, আমাদের ছবি ভিডিও তাদের পেজের সাইডা মানুষের কাছে অফার দেয়। যেমন 4 পিস মাছ 4000 টাকা, 8 পিস মাছ 6000 টাকা, এরকম অফার দেয়। অফার দিয়ে মানুষের কাছে প্রতারণা করতেছে, মূলত প্রবাসীতে টার্গেট করে। এবং কি চাঁদপুরের বাইরে মনে করেন যে দেখা গেছে অন্য যে ডিস্ট্রিক্টগুলো, ওই ডিস্ট্রিক্টে আপনার এই বুস্ট করার পরে এই মানুষের কাছ থেকে টাকা নেয়। টাকা নেওয়ার পরে মানুষের ব্লক করে দেয়। মূলত তাদের টার্গেট হচ্ছে যে প্রথমে তাদের কাছ থেকে নিবে 500 টাকা বা 350 টাকা বা 700 টাকা, এরকম বুকিং দেওয়ার নামে নিবে। নেওয়ার পরে তারপর পুরো মাছের টাকা চাবে, তারপরে ব্লক করে দিবে। এই হচ্ছে তাদের প্রতারণা সিস্টেম। আমি শিকার হচ্ছি বলতে আমার নিজের ছবি ভিডিও সাইড আমি দেখেন, এই যে দেখেন, এখানে আমার বড় ভাইয়ের ছবি লাগাইছি। আমার বড় ভাইয়ের ছবি লাগায় এই যে রেট দিছে 8 কেজি মাছ 5000 টাকা 4 পিস, 6 কেজি মাছ 3000 টাকা 6 পিস, এরকম করে তারা প্রতারণা করতেছে। আমাদের তো এই ব্যাপারে অনেক আমরা আগে থেকেই সচেতন। আমাদের আসলে নির্দিষ্ট যারা অনলাইন ব্যবসায়ী আছে তাদের একটা লিস্ট দেওয়া আছে ডিসি অফিসে বা মডেল থানায়। এর বাইরে কেউ যদি নেয় তাইলে সেটা হয়তো প্রতারিত হয় আর কি, 2-1 জন।